আরাবুলের মাথা থেকে কার্যত হাত তুলে নিল তৃণমূল। ভোটের আগে ভাঙড়ের ভোট মেশিনারি এতদিন যার দায়িত্বে ছিল সেই আরাবুল ইসলামকে জেল থেকে ছাড়ানোর চেষ্টা তো দূরের কথা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি ভাঙড় থেকে তারা 50,000-এর বেশি লিড পাবে, অন্য কেউ নন। একথা বলেছেন খোদ শওকত মোল্লা, যার সঙ্গে একাধিক মিটিং মিছিলে আরাবুলকে দেখা গিয়েছে। শওকতের মন্তব্য, ভোটের ময়দানে আরাবুল ইসলাম ও কাইজার আহমেদ থাকলেন কিনা তা বিষয় নয়, আসল কথা হলো মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে। একই সুরে সুর মিলিয়েছেন ভাঙড় পঞ্চায়েত সমিতির সদস্য খৈরুল ইসলামও। আমি আশা করছি যে 2021-এ আমরা এই বিধানসভা থেকে প্রায় 25-26 হাজার ভোটে আমরা ডেফিসিট হয়েছিলাম, আমরা হেরে গিয়েছিলাম। 2024-এ আমরা সম্পূর্ণ, আমি মনে করি এটা 25 নয়, যদি খুব কম লিড হয় 50,000 বেশি ভোটে আমরা লিড করব। দেখুন, ভাঙড়ের ব্যক্তি কেউ ফ্যাক্টর করে না, সে শওকত মোল্লা করে না, আরাবুল করে না, কাইজার করে না, কেউ করে না, আপনি তো দেখলেন। আর আমি মনে করি যে তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লা যদি না থাকে, এই দলে টিকিও ছাড়া যাবে। ভাঙড়ে একটা ব্যক্তিকেন্দ্রিক দল চলে না। প্রতীক, আমাদের দলের প্রতীক যেখানে আছে, দলের প্রতীক যেখানে থাকবে, কর্মীরা সেখানেই ভোট দেবেন। উন্নয়নে ভোট হবে। আমাদের দলের প্রতীক টিএমসি, আমাদের দলের আছে, নেত্রী আছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে কোনো ব্যক্তিকেন্দ্রিক দল হয় না। কে আরাবুল, কে কাইজার, কে খয়রুল, কে অন্য কেউ, অন্য যেই আসুক, দল যেখানে থাকবে, আমাদের দল টিএমসির প্রতীক যেখানে থাকবে, সাধারণ মানুষ সেখানে ভোট দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।